এই ওই সাব্বির না, ও আমারে দেখেও না দেখার ভাম করে কি চলে গেল। হয়তো তো সাব্বির না। এ, সাব্বির এদিকে আয়। এই কোহানে যাচ্ছিস এত ব্যস্ত হইয়া? তুই কি আমার দেখিস নেই না? দেখেও না দেখার ভাম করে হেঁটে চলে যাচ্ছিস। কখন যাচ্ছিস মানে? আমি তো তোমারই খুঁজতেছি। তোমার জ্বালায় এই যে আমি রাস্তাঘাটে বেরোতে পারতেছি না, যেখানে যাচ্ছি মানুষজন আমারে বেশি করছে। তোমার জ্বালায় কি আমি রাস্তায়ও যেতে পারবো না, না বন্ধুদের সাথে একটু আড্ডাও দিতে পারবো না, না কি বুঝলাম না করছো? তুমি কি শুরু করছো কি? কেন আমি তোমার আবার কোন বাড়াবাতে ছাই দিলাম? আমি তো তোমার পিছু কোনো সময় লাগিনি। কেন, কি হয়েছে? কি হয়েছে মানে? তুমি জানো না কি হয়েছে? তোমার বয়স কত হয়েছে আনুমানিক কদি? মা কইছিল 45, আবার বলছিল যে আষাঢ় মাসে, এ তো আবার বৈশাখ মাস, তা ওই 45ই। চিন্তা করা যায় 45 বছর বয়স হয়েছে তোমার, আর তুমি করছো কই 45ই? কিয়া তুমি জানো না কি হয়েছে? এই যে যে মানুষজন এই যে চুরি ফুড়ি মরলাম তো। এই পাগলটা আবার চেতালো কিনা? আমার এখনো বিয়ের বয়স হয়নি, আমার মনে এখনো সে বিয়ের কোনো রং লাগেনি। যদি তোমার লাগে থাকে তুমি বিয়ে করো গে বাবু, আমার এরকম জ্বালায় না, ঠিক আছে? তুমি ছোট ভাই, তোমার যদি বিয়ে করতে মন চাই তুমি করো গে, যাও ভাই। আমার তুমি বিয়ের ব্যাপারে তুমি বলি না। ওরে আল্লাহ 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 আল্লাহ। কি করলো কি করলো? তুমি কি করলো? তোমার বলে বিয়ের বয়স হয় নাই? তোমার চুল দাড়ি ফাই হয়ে যা সাদা হয়ে গেছে, আর তোমার বিয়ের বয়স হয় নাই। কয়েকদিন পর তোমার এক পায়ে যাবে, কয় বেরোয় এক পায়ে থাকবো ঘুরে, তুমি পরে কি এরবা বিয়ের কি এরবা? আরে বাবু শোন, তুই ছোট ভাই, তুই বুঝিস না এখনকার যুগের জুয়ান সহাল পাল্লা চুলি রং করে, সেজন্য আমি একটু দাড়িতে রং করছি, দাড়িটা একটু সাদা বানাইছি, এটা একটা স্টাইল এখনকার যুগে। তুই কি বুঝিস না? অত কিছু আমি জানি না। তোমারে মাত্র এই সপ্তাহটা টাইম দিলাম, এই সপ্তাহের ভিতরে তুমি বিয়ে করবা। যদি তুমি বিয়ে না করো তাই কিন্তু তোমার সাথে আমার একটা বেঁধে যাবে ভাই। তোমার জ্বালায় আমি কোনো জায়গায় মুখ দেখাতে পারতেছি না। তুমি আমাকে এই অভিশাপের থেকে মুক্তি দাও, নয় তুমি বিয়ের, নয় আমার এই আমি আছি আর নয় ভাই ছোট্ট আছে তারে বিয়ে দিয়ে এই অভিশাপের থেকে আমাকে বাঁচাও। এই অভিশাপ আর আমরা কারো রাখতে পারবো না। আচ্ছা যা, তোকে ব্যাপারটা আমি দেখতেছি, তোকে কি করা যায় আমি দেখতেছি। যা, আমি বিয়ে করব না, দেই তোকে, আমি এই অভিশাপ থেকে তোকে মুক্তি করতেছি। যা যা। কিরে ভাই, সেদিনকে দেখলাম তোমার মুখে সাদা দাড়ি, আজকে আবার কালা, মানে আমার কথা রাখছো নাকি তুমি? তোর কথা একটু আমলে নিছি, দেখা যাক কি করা যায়, ভাবি চিন্তে দেখতেছি কি করা যায়। যা, তাই রাস্তাটা ক্লিয়ার হতেছ। অবশেষে তোমার এতদিন বুঝাতে বুঝাতে তুমি বুঝটা নিলা, এমনি তা কহা নাকি দেখছো দেখছো? তোদের তোদের জ্বালায় আর আমি থাকতে পারলাম না, সেই জন্যই আর কি একটা ডিসিশন নিছি যে বিয়ে শাদী করবো। একটা ডিসিশন নিছি, এখন দেখো পাত্রী, দেখা যাক কি করা যায়। পাত্রী দেখবো, বিয়ে শাদী করবো, মনে একটু রং লাগছে। হা, বুড়ো হয়ে গেলাম, চুলে আবার কলপ কলপ করে কালা বানালাম, দাড়িতে কলপ দিয়ে কালা বানালাম। দেখি কোনো মায়ে কপালে আছে কিনা, যদি জোটে। তোরা তো আবার আমার জেলায় বিয়েই করতে পারতেছিস না বলে। এই যে এতদিন পরে তুমি কথাটা বলছো, তোমার জেলা বিয়েটা করতে হচ্ছে, এই কথাটা বোঝার জন্য তোমার ধন্যবাদ। অবশেষে তুমি যে এই কথাটা স্বীকার করি আমি এটাই দেখতে গেছো, এতেই খুশি। মানে তাড়াতাড়ি কেউ আসছে, যেমন হোক আর তেমন হোক, লম্বা খাটো বা একটু যা হোক, মোটা তাজা একটা বিয়ে তুমি করো। তুমি ওই রে আমাকে রাস্তাটা একটু ক্লিয়ার করে দাও। তোমার জ্বালায় আমরা না ভাবতেছি, কোন জায়গায় যাতে না ভাবতেছি বিয়ে সাথে করতে না, তুমি কইরে আমাকে একটু বাঁচাও। ঠিক আছে যা, তোদের ব্যাপারটা দেখতেছি, আমি আমলে নিচ্ছি তোদের কথা। যা, মনে থাকে জানো, কথাটা মাথায় রেখে। মশাই কামড়ায়, বুড়ো মানুষ।